হাই ফ্রেন্ডস, আমি সমাপ্তি। পৃথ্বীরাজ দত্ত ব্লগস চ্যানেলে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। শিবরাত্রির দিন সারাদিন কি করলাম, কি খেলাম আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন দেখে নিন। সকালে মা পুজো করে নিল ঘরে। ঘরে সব ঠাকুরই আছে। তো আজ শিবরাত্রি বলে মা তো শিব চতুর্দশী করে, আমরাও শিব চতুর্দশী করি। তো শিব ঠাকুরকে ওই জন্য আজ ভালোভাবে সাজানো হয়েছে, মালাও পরিয়েছে। তারপরে আমরা পূজা দিতে বেরালাম। আমাদের এখানে 4টা মন্দির আছে শিবের। তো আমরা একটা সামনে মন্দিরেই গেলাম, আবার গঞ্জনাথ বলে, ওখানে পুজো দিতে। তো পুজোর সময় প্রচুর ভিড় ছিল, আমাদের ভিডিও করা হয়নি, কিছু ফটো তুলেছিলাম, সেগুলাই আপনাদের সামনে শেয়ার করলাম। বেটু জল দেওয়ার সময়, আমি জল দেওয়ার সময়, এমনি পুজোর সময় প্রচুর লাইন ছিল, ওই জন্য ভিডিও করা হয়নি। বেরিয়ে কিছু ফটো তুলেছিলাম, সেই ফটোগুলাই শেয়ার করলাম। তারপর পুজো দিয়ে এসে ঘরে এসে বেটু আবার ঠাকুরের কাছে প্রণাম করলো। ও তখন করে যায়নি, ভুলে গেছিল। তো এসে প্রসাদ চাইছে মায়ের কাছে, মা প্রসাদ দিচ্ছে সবাইকে। তো পুজো দিয়ে এসে আমরা প্রথমেই সবাই প্রসাদ খেলাম। বেটু তো আগেই নিয়ে নিচ্ছে, আমরাও অল্প অল্প করে সব প্রসাদ খেলাম। বেটু নারকেল দেখে আবার দিদুনের কাছে একটু নারকেল চাইলো, তো আবার একটু নারকেল প্রসাদ নিল। প্রসাদ খাওয়ার পর আমরা সাবু ভিজা খেলাম। তো মাই সাবু রেডি করবে, তো চলুন দেখে নিন কীভাবে সাবুটা মা বানায়। আমি সাবু ভিজা চটকাবো, ফল কাটছি, তুমি খাবে? আচ্ছা বসো, এই তো সব হয়ে গেছে, এবার সাবু চটকাবো। তো মা সাবুর জোগাড় করছে, দেখছো কত রকমের ফল দিয়েছে। এটা খাবে না? বেটু একবার করে নারকেল কুড়া চাইছে, মা নারকেল কুড়ছে বলে। তো সব ফল কাটা প্রায় শেষ হয়েই এসছে, দেখতে পাচ্ছেন কত রকমের ফল দিয়েছে। কলা, আপেল, আঙ্গুর, বেদানা, নারকেল কুড়া, লেবু, শসা, প্রায় অনেক রকমের ফল আছে। এবারে মা ওগুলো সবগুলো মেশাবে। সব ফল ঢেলে দিই, হ্যাঁ, সমস্ত ফল ঢেলে দিলাম। দেখছেন তো কত সুন্দর দেখাচ্ছে সাবু ভিজাটা, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। পৃথ্বী তো মাকে শুধু হেল্প করবে, ও দেবো বলছে, তো ও দিচ্ছে। সবাই মিলে আবার সাবু ভিজা খেলাম। মায়ের সবাইকে দেওয়া কমপ্লিট হয়ে গেল, তো আমরা খেতে বসে গেলাম। খাচ্ছি, অনেক টেস্টি হয়েছে, আমার তো খুব ভালো লাগছিল। বেটুরও খুব ভালো লাগে, ও খাচ্ছে, দেখুন ওরও খুব টেস্টি লাগছে। অনেক টেস্টিও হয়েছিল সত্যিকারের, মায়ের বানানো খাবারগুলো আমার খুব ভালো লাগে। সাবু খাওয়ার শেষে এরপর দুপুরে খাবার বানানোর পালা। তো মা বানাচ্ছে আজ আলু ভাজা, বেগুন ভাজা আর ডালিয়া। আমরা এটাতে সন্দুক লবণের সব খাই, ওই নুন খাই না। তো আলু ভাজা মায়ের হয়ে গেল, এরপরে ডালিয়ার জন্য ডাল ভাজা চলছে, বেগুন ভাজাও হয়ে গেছে। মা ডালগুলো ভেজে আগে জলে দিয়ে দিচ্ছে। রান্নার সময় বেটু মাকে বিরক্ত করে, ওকে কোলে নিয়ে নিয়ে মাঝে মাঝে মাকে রান্নাও করতে হয়। আমাকে বেশি বিরক্ত করে না, আমার মাকেই বেশি বিরক্ত করে। নিরামিষ ডালিয়া মা কিভাবে বানায় আজ পুরোটাই আপনাদের সামনে আমি দেখাবো।
এইদিকে সব ডাল সিদ্ধ হচ্ছে, ওদিকে মশলা ভাজা চলছে ডালিয়ার। প্রথমে আলু দিয়ে দিল, তারপরে ওই দেখো সব সবজি কাটা আছে এখানে, বিনস, পেঁপে, কুমড়া, মটরশুঁটি, বাঁধাকপি, সব রকমের সবজি দিয়ে মা বানায়। আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছে, তারপরে ওই সবজিগুলো দেবে। কি সুন্দর মশলার গন্ধ আসছে, আমি আপনাদের সামনে একটু দেখাচ্ছি। সব সবজি দিয়ে দিল মা, সবজিগুলো একটু ভাজা হবে। সবজি ভাজার পর মা ডালিয়াটা এবারে মিশিয়ে দিল। ডালিয়াটাকেও মা একটু ভেজে নেয়, তারপর জল দেয়। মায়ের ভাজা প্রায় হয়ে এসেছে, এরপর হয়তো জল মেশাবে বা ও ডালের জলের সাথেই দেবে। তো চলুন দেখে নিন কি করে। এই দেখুন পিঠে আবার এসে গেছে মাকে বিরক্ত করার জন্য। ডালের জলে মিশিয়ে দিল পুরোটা। তারপর আবার একটু জল দিয়ে দিল পরিমাণ মতো, যতটা জল লাগবে। মায়ের রান্না প্রায় কমপ্লিট, এবারে আমরা খেতে বসবো। তো পৃথ্বী আগেই বসে পড়লো। আমারও খাবার চলে এসেছে, আমিও বেটুর সাথে আজ বসে পড়লাম। বেটু খেতে আরম্ভ করে দিয়েছে, যদিও মায়ের বানানো তো খুব টেস্টি লাগে, ওরও খেয়ে নিচ্ছে। দুপুরে খাবারের পর বিকালে আবার ঘুম থেকে উঠে কি খেলাম এবারে দেখাবো। তো চলুন। বিকালে আমরা খেলাম সিন্নি, মায়ের বানানো। মা কিভাবে বানিয়েছে যদিও দেখিনি, তো বেটু যখন খাচ্ছিল একটু ভিডিও করে নিলাম। এরপর রাত্রি খাবার হবে লুচি। তো বেটু আজ লুচি বেলছে, দেখে নিন কীভাবে লুচি করেছে। ও অনেকগুলোই লুচি বানিয়েছে। বলি না মাকে ও সবসময় হেল্প করে, দেখুন মাকে কিভাবে হেল্প করছে। মা লুচি ডেলি করছে, ও বেলছে। ও লুচিগুলো সেদিনে খুব ভালো বানিয়েছিল। তার সাথে রাতের তরকারি হলো আলুর দম। মা বানালো আলুর দম আর সিমাই পায়েস। পায়েস আগেই বানিয়ে ফেলেছে, আমার ভিডিও করা হয়নি। আলুর দম যখন বানাচ্ছিল আমি একটু ভিডিও করলাম। নিরামিষ আলুর দম। এরপর গরম গরম লুচি ছাকা মায়ের আরম্ভ হয়ে গেছে। কত সুন্দর লুচিগুলো ফুলছে মায়ের।
কি সুন্দর সব লুচিগুলো ফুলেছে, আমি দেখাচ্ছি সামনে থেকে। মায়ের রাতের খাবার করা কমপ্লিট হয়ে গেল, তো আমি বেটুকে এবারে খেতে দেব। দিয়ে দিলাম আলুর দম, লুচি আর মায়ের বানানো পায়েস। ও খেতে আরম্ভ করে দিয়েছে। ওর খাওয়ার পর আমরাও সবাই খেতে বসে গেলাম। এইভাবেই আমাদের শিবরাত্রির উপোস শেষ হলো। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।